নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আমরাও উপস্থিত, যারা বাড়িতে আছি সবাই মোটামুটি সুস্থ আছি। আমার শরীরটা ভালোই মনে হচ্ছে। তো জানি এখন ধান কাটার সময়, গতকাল থেকে ধান কাটা শুরু হয়েছে। যতটুকু পাকছে আশা করি আজকে কাটা শেষ হবে। তো সকালেই দুজন আসছেন ধান কাটার জন্য, গতকাল যে দুজন আসছিলেন। তো আমিও সাথে কাজ করব। 3 জনে ধান কাটলে মনে হয় সকালে শেষ হয়ে যাবে, নাহলে 10টা এরকম বাজবে আর কি। তারপরে ধান মলাই করতে হবে। তারপরে কাজ তো আমরা নিজেরাই করব, ধান শুকানো টাকানো এগুলা এটা আপনাদের সবারই জানা, ধান নেওয়ার যে কাজগুলো। তো চাষি এখনো আসে নাই, চাষি আসতে হয়তো একটু সময় লাগবে আর কি। তো যাই দেখি। এই যে জমিরও অনেকখানি হয়ে গেছে। চাষি আসবে না? দেরি হবে, ওই ধান আছে তো ধান ছাড়া দেয়ব। আসবে আর যে একটু কাটার পরে ওই যে নিচের ওইটুকু না, ওটুকু কাটলি কাটা শেষ। আজকে তো হবে না, সব কাটতে বাইরে বাইরে দিয়ে চলে যাবো না। হ্যাঁ, আল্লাহ কি বাস আল্লাহ। আর 2-3 দিন ভালো গেলেই হয়। আর 2-3 দিন ভালো গেলেই ধান শুকানো হয়ে যাবে। যাবে আর বৃষ্টি নাই স্কুল তো। হ্যাঁ, স্কুল তো আর বৃষ্টি হবে না ঈদ পর্যন্ত, তো ভালো কথা। ধান কাটলাম, এখন ধোয়া লিখছি, তারপরে মারাই করব, তারপরে আমার ছুটি। 120-30 করে বোড়াই আছে। যদি কেউ কামলা লিখে চান যোগাযোগ করেন। যোগাযোগের ঠিকানা কোথায়? পাবনা। যোগাযোগের ঠিকানা কোথায়? জেলা পাবনা, থানা সাতিয়া, ইউনিয়ন ধুলাউড়ি, গ্রাম ছোটভাইকোষা। ধান কাটা শেষ। ধান কাটা শেষ, এখন ধান মলাই আমার দায়িত্ব। ধান কাটা শেষ, এখন মলাদা মেশিন আনো, মারাই করবো। অল্প অল্পই নেন, আগে উঠে দিতে পারবো না। দেখতে আমি গিরিশ বলতেছে একটু বেরিয়ে আসবো আর উঠাইতে পারবো না। দেখা যাইবেন, তাহলে দেখা যাইবেন। গাড়িটা না পারলে গাড়িটা মাথায় তুলে দেবো। আর আপনারা ভুলবেন না, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চলেছে বই তো লাগবে। আরে ধরেন, পারবেন না? হ্যাঁ পারবেন না, তুই হাওয়াতে থাকা নাই, তুই হাওয়াতে খেয়াল। এই যে 1 কিলো জায়গা লাগবে, এই যে গড়ান কত বড় গাছে গাছে খালো বলতে হবে। হ্যাঁ, আরে ধরেন না, না না খারাপ খারাপ আমার নেই। আমরা এটাকে ক্যাচ করে হ্যাঁ বুঝতে কল লাগবে দেখেন তো ভাও।
কাজ কি ভালো লাগতেছে ভাই? না ঠিক আছে। এই যে 4 জন 5 জন 6 জন লাগে বোঝা তুলছি, কিন্তু আমরা 3 জন তুলছি, লোক নাই। যে এই কষ্ট মষ্ট করে তোলা যায় নাকি? দেখা যাক। আল্লাহ আল্লাহ, রসুল বলো রে। আরে হ্যাঁ, কম নিবেন কুটি কুটি পায়ে হাঁটি যাও, কুটি কুটি পায়ে হাঁটি ফেল যাও, বড় না ফেলতে গো। ছোট ছোট বুঝা নেবেন, তাড়াতাড়ি হবে। ধান আনা হইলো, এই দেখো আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। দেখি এরা কি কয়। হ্যাঁ, মেশিন আনতে তো সময় লাগবো। বাড়িতে আনা হয়েছে ধান, এখানে ধান মলাই করা হবে। চাষি রান্না করতেছে, দাম দিয়ে বেরিয়েছে মাছের তরকারি না, মাছ ভাজি করা হয়ে গেছে। মাছের তরকারি, আলু আর বেগুন আর ডাল রান্না। ভাত হয়ে গেছে। মাছে তেল দিয়েছিলেন, তেলে কারেন্টের তো ই নেই। হ্যাঁ, কারেন্টের ভরসা নাই, কখন আসবে কখন যাবে। দেখে দিলে চাষে পরে মাথা দিচ্ছি দাম মেশিনটা নিয়ে আসি যান। আর আমরা মনে করে একটা পূজা টুজা অনুষ্ঠান একটা বাড়ি তো বাড়ির মতো অনুষ্ঠান, একটা বাড়ি আটি বাড়ি দিলে বোধে ব্রয়লার মুরগির মতো। আমরা ব্রয়লার মধ্যে আগে ছিল রামাজান সময় আছে, ছোট জীবনের থেকে এই তিরফের দিয়ে আছি। আমার খ্যাত আছে, সবারই খ্যাত আছে। কাকারও মনে করেন যে পিস পাইছিল, মনে হয় যে 60-70 মন পিস পাইছে। না আমার মরিচ খ্যাত আছে, সব খ্যাতি আছে আমার। যাচ্ছি পাশে গ্রামে 74, ওই ধান মলাই করা মেশিন আনার জন্য। আনাটাই খুব কষ্ট, আনা নেওয়াটা। মেশিনটা নিলে খুব তাড়াতাড়ি ধান মলাই হয়ে যাবে। এই যে ধান মলাই করা মেশিনে যাচ্ছি, এটুকুনিতে তো সুবিধা হবে, কিন্তু ওই যে যেখানে রাস্তা নেই ওখানে তো সমস্যা হবে না, তাই না? নেওয়াটা কষ্ট হবে একটু। হ্যাঁ, এগুলো হচ্ছে তিল। তিলের তেল খুব ভালো, খাওয়ার জন্যও ভালো। এই তিলের আবাদ আগে খুব হইতো, আপনার যে আউশ আমন ধান বুনতো, ওই জমির সাইড দিয়ে এই তিল চাষ হইতো। আমাদের বাড়িতে প্রচুর আগে তিল হইতো। ঘাসের জন্য তিল ভালো হয় না, ওই সাইডটা ভালো হয়েছে। মেশিন অনেক দূর নিয়ে আসা হয়েছে। এখন সমস্যা হবে এই যে জায়গাটুকু।
এইটুকু হবে কষ্ট এখান থেকে বাড়ি পর্যন্ত যাওয়াটাই। হ্যাঁ সোজাই নামে দেন, কাদার উপর দে। না ভাই সমস্যা কি নাই বিদায় পাইবাই না বেলায় যায় যাচ্ছি বোঝাই নি। হ্যাঁ এবার দিতে এবার দিতে এবার দিতে বাড়িতে এসে এই খেয়ে আস্তে 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 আনা হয়েছে। চাষি গেছে গা, চাষির হলো বুড়ে গাছ আছে। ভাত নিয়ে আসি। না ভাত না ভাত নিব না চাষি করে ঝাল দেবে বেশি তো জাল বেশি হয়েছে। না ঝাল বেশি দরকার করলেন তাকেও দেয় নাকি ও গুড়ি গুড়ি বৃষ্টি যে থামে না। থামলে না
ধান মলাই করা শেষ, এখন শুকানো পালা, শুকিয়ে উড়াইতে হবে। না এসে আছে এখন শুকাবো কাঠের লেবু বাইশাতে ওই করে গোসা খেতে বাইশাতে ওই করে খেতে যে কটা এটা দিতে হবে। আসলে আসছে তুমি আরো তুমি শুরু করে দাও কামরা চলে ভাজি আমরা খুললে ফেলাতে তোমার তেলে ময় মশলা দিয়ে তেল তেল দিলে খালি ওটাই যায়। 3-4 রকমের পর থেকে টাকা খাওয়ালেন না ওটা কাঁচাই লেগেছে ধান কাটা শেষ, ধান মড়াই করা শেষ হয়ে গেছে। তো দুজন বেশ দায়িত্ব নিয়ে কাজ করছে। আর আবার কিছু ধান কাটা আছে, ওরা বেশ দেরি হবে, হয়তো ঈদের আগে পরে এই ধরনের হবে। এখনো পর্যন্ত কেউ মানে গোসল টোসল স্নান কেউ করে নাই, আমিও করি নাই, কেবলমাত্র কাজ শেষ হয়েছে। তো ওইদিকে গতকালকে ভিডিওতে আপনারা দেখছেন যে আমেরিকা থেকে আমার এক ভাই আমাকে বলছিলেন যে আপনাদের বাড়িতে যে কয়জন কাজ করবে প্রত্যেকে একটা করে আমার তরফ থেকে লুঙ্গি দেবেন, মানে ওনার তরফ থেকে আর কি একটা করে লুঙ্গি দেবেন। তো প্রথমে আসার কথা ছিল 4 জন, তাই না? 4 জনের কথা ছিল। তো 4 জন লুঙ্গি কেনার একটা প্রস্তুতি ছিল, কিন্তু পরে দেখা গেছে আসছে 2 জন। যেহেতু 2 জন আসছে, এই জন্য 2 জনের জন্য 2টা লুঙ্গি নিয়ে আসছি, আমার পছন্দ মতো নিয়ে আসছি। এখন আমার পছন্দ মতো নিয়ে আসেন, ওনাদের পছন্দ হবে কিনা সেটা হচ্ছে ওনাদের ব্যাপার। তারপরে এমনি তো কাজের মারফত যেটা কথা হয়েছে সেটা তো পাবি, এটা তো আলাদা বিষয়। তো এই আমার পছন্দ মতো 2টা লুঙ্গি নিয়ে আসছি, বাবা 2জনকে 2টা লুঙ্গি দেয়, 2জনকে 2টা লুঙ্গি। দেখে তোমরা আসতে পছন্দ 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 বলে সেটা কথা বলে নাম যা দিছে এই পছন্দ আমাদের এটাকে বলে নিয়ে যাই। হ্যাঁ, তাদের জন্য দোয়া করেন, দোয়া করুন তারা তাদের যেন জন্য। ভালো থাকে, সুস্থ ঈদ উপলক্ষে সামনে ঈদ আছে, ঈদ উপলক্ষে আর ঈদ আছে। এই যে কাজের টাকা 2 জন কাজ করছে, দেও খালি এদের হাতে দেওয়া রাখবে না। খুব গরম পড়ছে, রাতে 20 টাকা না হলেই হয়, তাহলে মোটামুটি কালকে পারবো না। হ্যাঁ